হাতে যতই টাকা আসুক না কেন, ফেসবুকের পে আউট অর্থাৎ ফেসবুকের টাকা হাতে পাওয়ার একটা আলাদা মজা আছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ফেসবুক পে আউট ব্লগ। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার ফেব্রুয়ারি মাসের 21 তারিখে অলরেডি ওরা পে আউট দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু আমি টাকা এখনো তুলি নাই। তো এখন আমি টাকাটা তুলতে যাব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন আমাদের বাসায় কত সুন্দর একটা কিট চলে আসছে। আই ডোন্ট নো এটা কার। তো যাই হোক, আমি এখন বুথে চলে যাচ্ছিলাম, একটু তো এক্সাইটেড লাগেই। যত সোর্সে আপনি ইনকাম করেন না কেন, ফেসবুক বা ইউটিউবের যখন পে আউট বা টাকাটা হাতে পাবেন, এইটার ফিলিংসটা অন্যরকম। কারণ আপনি যখন একটা সোশ্যাল প্ল্যাটফর্মে ইনকাম করার জন্য বিভিন্ন কন্টেন্ট করবেন, তখন এইটা হাতে পাওয়া না পর্যন্ত আসলে আপনি শিওর হবেন না যে আপনার টাকাটা আদেও আসবে কিনা, বা আপনার অগ্রগতি কেমন হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে কিনা। অনেক কিছুর বিষয় থাকে, অনেক উত্থান পতন আসলে এগুলা পেরোতে হয়। অনেক লম্বা একটা ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগে, লং টাইম খুব ডেডিকেটেড ভাবে কাজ করা লাগে, সেটা যে প্ল্যাটফর্মই হোক না কেন, ফেসবুক বা ইউটিউব। আমার ভিডিও করা নিয়ে, আমার সেট আপ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং অনেকে আমার কাছে জানতে চান। ইনশাল্লাহ কোনো একদিন সবকিছু শেয়ার করবো ডিটেলসে। তো যাই হোক, এই যে আমার পে আউট আমার হাতে চলে এসেছে, আমি আমার ছেলেকে দিচ্ছিলাম। আমি সবটা তুলি নাই, কিছু টাকা আমি রেখে দিয়েছি, কারণ হাতে আসলে সব খরচ হয়ে যায়। ফেসবুকের পে আউটের টাকা তুলেই এখন আমরা রেস্টুরেন্টে চলে যাচ্ছি, কারণ আজকে আমার একজন ওয়েল উইশার, একজন শুভাকাঙ্ক্ষীকে নিয়ে আমি ডিনারের প্ল্যান করেছি। বাজিতপুর অনলাইন শপের যে অ্যাডমিন ফারহান আহমেদ ভাই, আপনারা অনেকে হয়তো বা ওনাকে চিনেন। উনি শুরু থেকে আমাকে অনেক সাপোর্ট করতো, আমার শুভাকাঙ্ক্ষী, ওয়েল উইশার সবই বলতে পারেন। তো ভাইয়াকে নিয়ে আজকে মেনলি আমাদের ডিনারের প্ল্যানটা ছিল। আমার এই ভ্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সত্যি ফেসবুক ইউটিউব থেকে টাকা আর্ন করা সম্ভব যদি আপনি ডেডিকেটেড থাকেন।